আসসালামু আলাইকুম। কমিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং কমিটি বাংলার সাথে আছো। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, দশম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিবা, দাখিল ভবিষ্যৎ থেকে তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। ভিডিওটা হচ্ছে গণিত ক্লাস নিয়ে, তাই না? তো গণিতটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় মনে হয়। গণিতে ভালো রেজাল্ট করতে পারি না বা বুঝি না বা পরীক্ষার হলে যে লিখতে পারি না, এরকম একটা সমস্যা দেখা দেয়। এই সমস্যা সমাধান করার জন্য গণিতে যেন 100% A+ পেতে পারি, সেজন্য কোঅপারেটিভ বাংলা সবসময় তোমাদের সাথে আছে, নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আর তোমরা যারা স্পেশাল সাজেশন নিয়েছো, স্পেশাল সাজেশনে যে গণিতগুলো দিয়েছি এগুলো সমাধান করি, ইনশাআল্লাহ তুমি 100% এখান থেকে A+ উঠাইতে পারবেই। শিক্ষার্থী, আজকে একটা অঙ্ক সমাধান করব, সমস্যা সমাধান করে দেখাবো। তো দেখানোর আগে বলি, তোমরা যারা এই মাত্র আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। একটু জোরে কথা বলছি কারণ অঙ্কটা করতে হবে, একটু খেয়াল করি। অঙ্কটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে একটা অঙ্ক আমি নিয়েছি, যে যদি কিনা এটা মূল বই হচ্ছে 22 নম্বর অঙ্ক, যদি tan a সমান 1/3 হয় তবে আমাদের মান বের করতে বলছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। একটু খেয়াল যদি করি যে আমার এই মানটা ব্যবহার করে এটার মান বের করতে হবে। তো মান বের করতে হলে আমার মান লাগবে কার? কোসেক আর সেক, এছাড়া তো কিছু নাই। তাহলে এই tan থেকে আমি কোসেক আর সেকের মানটা কিভাবে বের করে দিব একটু খেয়াল করো। প্রথমে তোমাকে লিখতে হবে, দেওয়া আছে যে tan a সমান 1 ডিভাইডেড √3। tan এর একটি সূত্র আছে, তোমাকে জানো 1/cot। tan এর এই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে, tan সমান 1/cot। এবার যদি cot এর মান বের করতে চাও তুমি এটা উল্টা দিবা, কারণ এই পাশেও 1 আছে এই পাশেও 1 আছে। এটা যদি উল্টায় দাও তাহলে এদিকে চলে যাবে, নিচে 1 আসবে, নিচের 1 এ কোনো দাম নাই, এইজন্য আমরা লিখলাম cot a। আবার এই √3 চলে যাবে উপরে, নিচের 1 এ কোনো দাম নাই। তাহলে আমরা একটা মান পেলাম যে tan এর সরাসরি মান পেলাম, cot এর সরাসরি মান পেলাম। এখন আমি যাব cosec বের করতে। cosec এর সাথে যেহেতু স্কয়ার আছে, cosec স্কয়ারের সাথে একটা সম্পর্ক আছে, এটা মুখস্থ করতে বলেছিলাম, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। আমাদের মান লাগবে কি বলতো? cosec, তাই না? তো cosec স্কয়ারটা রেখে দিলাম, আর এই cot স্কয়ারের পাশে চলে গেল। তো cot স্কয়ার যদি এই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে আমাদের প্লাস, তাই না? সরি, হয়ে যাবে প্লাস। আমি একবারে মান বসিয়ে দিচ্ছিলাম, তাহলে আমাদের হবে হচ্ছে cot স্কয়ার a। এখন আমি মান বসাবো। cot এর মান আমরা কত পেয়েছি? √3 বসিয়ে দিলাম। cot এর উপর স্কয়ার ছিল, তার কারণে স্কয়ার দিয়ে দিয়েছি। এখন একটা বিষয় দেখো, 1 থেকে গেল স্কয়ার আর রুট কেটে যায়, কেটে গেলে আমাদের থাকে 3, যোগ করলে হয় 4। ওকে, তো cosec স্কয়ারের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা বের করব sec স্কয়ারের মান। তাহলে sec এর সাথে একটা সূত্র আছে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান হচ্ছে 1। এখান থেকে আমরা মান যেহেতু sec স্কয়ার বের করব, sec স্কয়ার রাখলাম, tan এর বসাতে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো সেই tan এর মান সরাসরি আমি বসাই দিলাম, অথবা আমি লিখে দিলাম যেন তোমাদের বুঝতে সহজ হয়। এখন মান বসাবো, tan এর মান 1 ডিভাইডেড √3, কিন্তু tan এর উপরে আছে স্কয়ার, তাহলে হবে 1 প্লাস 1। একের উপর স্কয়ার দিলে 1, আর √3 উপর স্কয়ার দিলে কি হবে? 3 হবে। এখন তুমি এটা লসাগু করে নিবা, লসাগু করলে এখানে 3 হবে প্লাস হবে 1, তাহলে থাকতেছে 4 ডিভাইডেড 3। এবার আমি যেটা মান বের করতে বলছি, যেহেতু আমি cosec স্কয়ারের মান পেয়ে গেছি, sec স্কয়ারের মান পেয়ে গেছি, এখন আমরা এটা যেটা মান বের করতে হবে সেটা লিখবো, তাই না? তাহলে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড হচ্ছে cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এখন কি করব বলো তো? জাস্ট মানটা বসাই দিব। যেমন cosec স্কয়ারের মান 4, তুমি 4 বসাবা, মাইনাস sec স্কয়ার মান হচ্ছে 4/3 তুমি বসাই দিলে, এটা উপরের মান। এবার নিচেও একই রকম 4 প্লাস 4 ডিভাইডেড 3। এবার উপরেও ভগ্নাংশ আর নিচেও ভগ্নাংশ, যোগ বিয়োগ লসাগু করতে হবে। তো তুমি প্রথমে কি করবে দাগ দিবা। লসাগু করার নিয়মটা কি? যে এই 4 এর নিচে 1 আছে, 1 আর 3 লসাগু 3 হবে। তো 1 কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে, হ্যাঁ, এই 3 কে 1 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 এর সাথে 4 গুণ করলে হবে 12, মাঝখানে মাইনাস, 3 ভাগ করলে 1, 1 এর সাথে 4 গুণ করলে 4। একই রকম ভাবে নিচেও হবে, জাস্ট মাঝখানে প্লাস হবে। এবার আসো, উপরে আমাদের থাকে হচ্ছে 12 থেকে 4 বাদ দিলে 8, নিচে থাকে হচ্ছে 3। আবার উপরে থাকে হচ্ছে 12 এর সাথে 4 যোগ করে 16, নিচে থাকে 3। দেখো তো, মূল ভগ্নাংশর বাইরে এখানে একটি ভগ্নাংশ আছে, এখানে একটি ভগ্নাংশ আছে। ভগ্নাংশ মানে কি? ভাগ। তো যদি দুইটা ভগ্নাংশ পরস্পর ভাগ থাকে, প্রথম ভগ্নাংশ ঠিক থাকে। কেমন?
এই ভগ্নাংশটা 8/3 এটা ঠিক থাকবে, এই ভাগটা গুণ হবে, গুণ হয়ে এই ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে, তার মানে 3 চলে যাবে উপরে আর 16 আসবে নিচে। এখন তুমি কাটাকাটি করতে পারো, 3 এর সাথে 3 কেটে দিতে পারো, 8 দিয়ে 1 8 দিয়ে হয় 16, তাহলে উপরে থাকে 1 এর নিচে থাকে 2। এটা কিন্তু তোমার এই প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা একটু চিকন লম্বা করে একটু লম্বা হচ্ছে, কিন্তু সমস্যা নেই। সমস্যা হচ্ছে তোমার খেয়াল রাখতে হবে মান বের করতে বলছে কিসের, কোসেকার আর সেক, এই দুটার মান তুমি এই ট্যান থেকে বের করে নিবা। এখানে তোমার সূত্র কাজে লাগছে একটি ট্যানের সূত্র, তারপর কাজে লাগছে একটি সূত্র, এরপর কাজে লেগেছে একটি সূত্র, এছাড়া কিন্তু আর কোনো কিছু এখানে আমাদের কাজে লাগতেছে না। আর অন্য যে নিয়মগুলো আছে যোগ বিয়োগ লসাগু গুণ ভাগ এগুলাই। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে 2025 সালের জন্য। অঙ্কটা তোমাদের খুব ভালোভাবে সমাধান করে নিতে হবে, যেন পরীক্ষা আসা মাত্রই ঘেঁচাঘাচ করে ফেলতে পারো। শিক্ষার্থী কিন্তু আবারও বলি, আমাদের ত্রিকোণমিতি কিন্তু ভালো একটা রেজাল্ট করতে 12 মার্কের প্রশ্ন আসবে, 12তে 12 উঠাইতেই হবে যদি গণিতে এ প্লাস পেতে চায়। আর এখানে কিন্তু কোনো কি নাই, সেট নাই, জাস্ট অঙ্ক থাকবে, সেখানে তুমি অ্যান্সার করে দিবা। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কমিটি বাংলার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।